হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম বেড়াতার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজার জলপাইয়ের আচার তৈরি করব। জলপাইয়ের টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচারটা তৈরি করে কিন্তু 1 বছরের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারেন। তো এইভাবে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করে নিতে পারেন। তো এদিকে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা সরিষা, নিয়ে নিয়েছি 5 ফোড়ন, নিয়ে নিয়েছি কয়েকটা শুকনা মরিচ, আর নিয়ে নিয়েছি প্রায় 5টার মতো রসুন কোয়া। এগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিব আমি এদিকে দিয়ে দিব ভিনেগার প্রায় 1 কাপের মতো। আমি এর মধ্যে কোনো রকম এই আচারে কোনো রকমের পানি ব্যবহার করব না, বিদায় মিক্সিং জারে ভিনেগার দিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে জলপাইগুলোকে আমি আহ, কেটে নিচ্ছি একটা ছুরির মাধ্যমে এভাবে। তাহলে জলপাইয়ের আচারের ভিতরে জলপাইয়ের ভিতরে সব কিছুই ঢুকবে মশলা, আর খেতেও ভালো লাগবে, দেখতেও একটা সুন্দর হবে। তো এইভাবে সবগুলো জলপাই আমি নিয়েছি। এগুলো কিন্তু সব কাঁচা জলপাই। তো জলপাইগুলো কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার মধ্যে একটা প্যান বসায় দিব। প্যানের মধ্যে দিয়ে দিব একদম খাঁটি সরিষার তেল। এ পর্যায়ে দিয়ে দিব 5টা শুকনা মরিচ, আর দিয়ে দিব 5 ফোড়ন। আর দিয়ে দিব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। আর দিয়ে দিব জলপাইগুলো। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ। দিয়ে দিব 1 কাপের মতো চিনি। চিনি এখন 1 কাপ দিব, পরে আরেক কাপ দিব, যেহেতু এটাকে টক মিষ্টি ঝাল একটা আচার তৈরি করব।
ভালো করে তেলের মধ্যে হচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আরও 1 কাপের মতো হচ্ছে চিনি। এখন ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে আচারের সাথে চিনির শিরাটা মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে, কারণ আচারটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে আচারের মধ্যে। খেতে কিন্তু দারুণ লাগে এই আচারটা। আর এভাবে আচার তৈরি করে হচ্ছে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। যেহেতু এখন জলপাইয়ের সিজন, এই জলপাইয়ের আচারটা তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।